যাত্রাবাড়ির মাদ্রাসাতে সবচেয়ে বেশি 2 নম্বরে সনদ দেওয়া হয়, অর্থাৎ যে ব্যক্তি মিজান পড়বে সেও যায় মেশকাত দাওরা ভর্তি হতে পারবে। বিভিন্ন উল্টাপাল্টা সিস্টেম। তো এখন সর্বশেষ অবস্থা হলো যে কওমি লাইনে আমরা যেভাবে পড়াই বা পড়ছি, আসলে আমরা আমাদের হুজুররা বলেন মা বাইনাদ দাফাতাইন, অর্থাৎ কালো কালো যা আছে সব পড়ায়া দেয়। কিন্তু আসলে আমরা আমাদের হুজুরদের কথা শুনে সে নাহমির হেদায়েতুন কাফি এগুলো সব পড়াইতে পড়াইতে এখন মুখস্থ। কিন্তু ইউনিভার্সিটি পড়ার পরে ডক্টর আনামর ইসুদ্দিন, ডক্টর হাবিবুর রহমান, ডক্টর আনসার, ডক্টর হায়দার অবশ্যই চিনেন নাকি? তো এই যে স্যাররা যে ডক্টর আব্দুল লতিফ, তো এই স্যাররা যে আমাদেরকে যে লেকচার দিতেন বা পড়ালেখা করতে করতে এতটুকু বুঝলাম যে গত 50 থেকে 60 বছরে শাহরুল্লাহ মুহাদ্দিস দেলবি থেকে শুরু করে উপমহাদেশে কোনো আলেম মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মতো এত কিতাব সর্বলাইনে কেউ লেখেননি আমি যতদূর জানি। এরপরে আরও শায়েখরা আছেন। তো এখন আমাদের কওমি লাইনে হচ্ছে যে ইসলাহে নফস, জিকির আজকার এবং আল্লাহ বিল্লাহ করা। তো এখন এতে করে শুরু করা এশকের যে শের, আবেগ বিবেক শরীয়ত, আমাদের কওমি লাইনে আবেগ খুব বেশি কাজ করে। জি, তো এখন আমার কাছে মনে হলো শেষ কথা যেটা, যে আমরা যারা এখানে, যেমন আজকে আমার কাছে খুব আমি আকৃষ্ট হলাম, এক শায়েখ আলোচনা করছে, এরপরে সবাই সুন্দরভাবে ওনার কি কি ভুল হলো এটা বলতেছে, তথ্যভিত্তিক আলোচনা। এরপর উনি আবার হাসি মুখে সেগুলোকে গ্রহণ করতেছেন। এই যে আমরা দীর্ঘদিন এত বছর কওমি লাইনে ঢাকাতে বৈঠক করি, এটা আমাদের ভিতরে নাই। তো এখন আমার কাছে আজকে শেষ কথা হলো যে এটা, যে আমরা যারা যেভাবে গত কয়েক বছর, গত 1 বছর যাবৎ হারাম হারাম হারাম, যেমন মৌলানা রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে মধুপুর বিশ্বাস বলতেছেন যে আপনারা ক্ষমতা গেলে বলবেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। এখন রফিকুল ইসলাম সাহেব সংগঠন করতে করতে পেকে গেছেন। আর না হলে যদি কওমি লাইনের কেউ হতো তাহলে বলে দিত যে হুজুর আপনারা তো বলছেন আমরা কাদিয়ানীর চাইতে আরও খারাপ, তা আমরা কাদিয়ানীর চাইতে খারাপ, আমরা তো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা কেমনে করব? আমরা নিজেরাই তো কাদিয়ানী, ঠিক না? একথা বলতে পারতেন। কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় ওলামা একরাম যারা আছেন, খুব তাহাকিকি আলেম, মুহাক্কিক আলেম, আমরা যদি আমাদের এই বিষয়গুলো মাঠ পুরা কওমিদের দখলে, কিন্তু বাস্তবে যোগ্য আলেম খুব কম আছে কওমি লাইনে। এবং এই যে মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাংক, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, বিমা, রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে যা লিখছেন, এগুলো আসলে ওনার ভুল না। আমি ঘাটতে ঘাটতে আমার এগুলো মুখস্থ, এগুলো শুধু বুঝার মোতালার অভাব। এই জন্যে আমরা যখন আমাদের এই অনুষ্ঠানগুলোকে ব্যাপক হারে সারা বাংলাদেশে ছড়াইতে থাকব, তখন কওমি লাইনে অনেক ছাত্র আছে, অনেক আলেম আছে, ভিতরে ভিতরে ফুল সমর্থন করে, কিন্তু শো হতে পারতেছে না। আমি যখন জালালাইন পড়ি তখন আমাদেরকে প্রতি বছর কোরবানের সময় একটা বহস হয়। বিষয় ছিল ঠিক এইভাবে, আদালতে সাহাবা বনাম মওদুদিয়াত। তো আমাকে এর আমির বানাইছে। তো আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মোসরুল করিম সাহেব আগে ফরিদাবাদ ছিলেন, বেশ বড় বড়। সে সময় আমি এই খিলগাঁওর যে নেপু ভাই, ইকবাল ভাই, সমাজ কল্যাণ পাঠাগার, যেখান থেকে সাইদি সাহেবের মাহফিল হয়, নেপু ভাই এখন আছে, কাশেম ভাই মারা গেছেন। তো নেপু ভাইয়ের কাছ থেকে বই নিয়ে তখন যে বিষয়গুলো নিয়ে আমাদের কওমিতে আপত্তি, কিতাবগুলো নিয়ে, তাফহিমাত 2 খণ্ড, ইসলামী রেনেসাঁ আন্দোলন মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির বই, ইসলাম পরিচিতি, একামতে দিন, তারপরে শারা আলাকুম মিনাদ ইসলামের 4টি মৌলিক পরিভাষা। তা আমি এগুলো তখন থেকে ঘাটতে 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 এ পর্যন্ত আসছি। স্থানীয়ভাবে যারা জামাত করে তারা কম বেশি সব আমার চিনে, আমি ভিতরের থেকে সমর্থন করে যাই, এ আনত দেই। তো এখন ওই যে পুরা কওমি অঙ্গনে পরিচিত হওয়ার কারণে সবার কাছে মানে শো হয় না আর কি। তো আমার কাছে মনে হলো যে আমাদের কওমি মাদ্রাসাগুলো বর্তমানে আরও 2 মিনিট সময় দিতেছি, গত 2000 সন থেকে শুরু করে
অধিকাংশ মাদ্রাসাতেই 3 বছরের দাওরা। গত 2 বছর আগে বাসাবতে নেয়ামতুল্লাহ ফরিদি ভাই আমার মাদ্রাসায় আসছে দাওয়াত। সেখানে দাওয়াতে আসার পরে আমি ওনাকে হাসতে হাসতে বললাম যে যাত্রাবাড়ির মাদ্রাসাতে সবচেয়ে বেশি 2 নম্বরে সনদ দেওয়া হয়।